উপযুক্ত শাসক আমাদের দেশে না থাকার কারণে আজকে দেশের ভিতরে যে কার্যক্রমগুলো চলছে, এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশ দিনে দিনে এমন একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাচ্ছে, যেখান থেকে পরিত্রাণের উপায় কতদিনে আসবে সেটা আল্লাহ ভালো জানে। আমাদের মধ্যে কি হচ্ছে, এই দেশের ভিতরে নাগরিকদের মধ্যে মিল নেই, এ দেশের শাসক গোষ্ঠীর মধ্যে মিল নেই, সবাই নিজের স্বার্থ নিয়ে পাগল পারা হয়ে গেছে। এই দেশের ভিতরে শাসন কার্য পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিতর ক্ষেত্রে যদি আদালা এবং ন্যায় নিষ্ঠতা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই দেশের ভিতরে শান্তি কখনো বিরাজমান করা সম্ভব নয়। আমরা যদি পিছনের দিকে তাকাই, তিনাদের শাসন ছিল কেমন আর আমাদের শাসক কার্য চলছে কেমন। আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে ক্রন্দন চলছে, এই ক্রন্দল যতদিন চলবে, এই আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে যে ক্রন্দল চলছে, এই ক্রন্দল যতদিন থামবে না, ততদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে শান্তি বিরাজ করবে না। সুতরাং এই দেশকে শান্ত করার জন্য, সমৃদ্ধ করার জন্য, দেশকে চতুর্মুখী শান্তির নীড় তৈরি করার জন্য আমাদের প্রয়োজন সুশাসন, সুশাসক। এই সুশাসক যদি না হয়, সুশাসন আসবে না। সুশাসন না আসলে দেশের ভিতরে কখনো শান্তি বিরাজ করবে না। এজন্য আমরা যদি পিছনের দিকে তাকাই, মুসলমানদের শাসন কেমন ছিল সেদিকের দিকে যদি তাকাই, তাহলে বর্তমানের অবস্থা দেখলে আমাদের নিজেদের প্রতি নিজেদের ঘৃণা হয়। আমরা কোন অবস্থা পার করছি, আর তিনারা কোন অবস্থার ভিতরে পার করছিল। মুসলমানদের শাসন কেমন হওয়া দরকার এটা আমরা ভুলে গিয়েছি। ইতিহাস না পড়ে, ইতিহাস না জেনে, মুসলমানদের ঐতিহ্য না জেনে আমরা শুধু নিজের পদের জন্য যখন মারামারি খুনাখুনির ভিতরে চলে গিয়েছি, তখনই এই দেশের ভিতরে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আসেন আমরা পিছনের দিকে তাকাই। আপনারা জানেন বাদশাহ হারুন রশিদের কথা। সিরিয়ার একটি শহরের নাম হচ্ছে রাকা। এই রাকা শহর থেকে বাদশাহ হারুন রশিদের কাছে একবার চিঠি আসলো, ওগো বাদশাহ মহোদয়, আমাদের এই শহরের যিনি বিচারক দীর্ঘ 1 মাস যাবত অসুস্থ। এই অসুস্থতার কারণে আমাদের মধ্যে অনেক বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। এমন সময়ে সেই চিঠি পাওয়ার পরে বাদশাহ হারুন রশিদ চিঠির প্রত্যুত্তরে তিনি উত্তর দিলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের মধ্যে নতুন একজন আমার প্রতিনিধি যাবে, সে বিচার কার্য পরিচালনা করবে। 1 সপ্তাহ পরে বাদশাহ হারুন রশিদের পক্ষ থেকে যখন সেই রাকা শহরের বিচারক নিযুক্ত হয়ে বাদশাহ হারুন রশিদের প্রতিনিধি আসলো, প্রতিনিধি আসার পরে সর্বপ্রথম প্রহরীরা একজন আসামিকে উপস্থিত করলো। সে আসামি হচ্ছে একজন বৃদ্ধা। এই বৃদ্ধা আসামিকে উপস্থিত করার পর এই আসামিকে জিজ্ঞেস করা হলো, এই বৃদ্ধা মহিলার অপরাধ কি? তখন তার প্রতি যে অপরাধ সাব্যস্ত হয়েছিল সেটা হচ্ছে সেই বৃদ্ধা মহিলা বাজারের এক রেস্তোরাঁ থেকে কিছু খাদ্য চুরি করেছিল। এমন সময়ে যখন হারুনুর রশিদের প্রতিনিধি রাকা শহরের নতুন সেই বিচারক জিজ্ঞেস করলো, আপনি কি চুরি করেছেন? সেই বৃদ্ধা মহিলা অকপটে জবাব দিল, হ্যাঁ আমি চুরি করেছি। জিজ্ঞেস করা হলো, আপনি কি চুরির শাস্তি সম্পর্কে জানেন না? সেই বৃদ্ধা মহিলা বলল, হ্যাঁ সেটাও আমি জানি। এরপরেও বিচারক বলল, আপনি চুরি করলেন কেন? তখন সেই বৃদ্ধা মহিলা ডেকে বলতেছে, আমি চুরি করব না তো কি করব? দীর্ঘ 1 সপ্তাহ থেকে আমি অনাহারে রয়েছি, খাদ্যাভাবে রয়েছি। আমি নিজে না খেতে পারি, এতে আমার তেমন কোনো আফসোস নাই, কিন্তু আমার দুইটা নাতি ছিল। এই দুইটা নাতি তারা অনাহারে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি সহ্য করতে পারি নাই। বিবেককে দূরে ঠেলে দিয়ে আমি বাজার থেকে চুরি করতে বাধ্য হয়েছিলাম আমার এই দুইটা নাতির জন্য। তখন বাদশাহ হারুনুর রশিদের সেই প্রতিনিধি সে ডেকে বলল, আজকের এই মহিলার বিচার হবে না, এই মহিলার বিচার হবে আগামীকাল। আর এই বিচারের সময় নগর খাদ্য প্রদান এবং প্রশাসনের প্রধান যারা এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা, তারা সবাই যেন উপস্থিত থাকে। সকলের উপস্থিতিতে আমি এই বৃদ্ধা মহিলার বিচার করব। তার যে শাস্তি হবে সেই শাস্তি সবার সম্মুখে উপস্থাপন করব। পরের দিন দেখা গেল নগর খাদ্য প্রদান, পুলিশ প্রধান, প্রশাসনের ব্যক্তিবর্গ, সমাজের উচ্চাবিলাসী, সমাজের উচ্চাঙ্গের লোকেরা এসে সবাই সেই বিচার দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর শাস্তি স্বরূপ 50টি চাবুক এবং 500 দিনার জরিমানা করা হলো এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড তার জন্য নির্ধারণ করলো। এই শাস্তি নির্ধারণ করার পর বাদশাহ হারুন রশিদের সেই প্রতিনিধি তার আসন থেকে নেমে আসলো। নেমে আসার পর সেই বৃদ্ধা মহিলার কাছাকাছি এসে দাঁড়ালো, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলল, আজকে এই যে বিচারটা হলো, এই বিচারের প্রতি আপনারা সবাই সন্তুষ্ট কিনা? সবাই অকপটে জবাব দিল, আমরা সবাই সন্তুষ্ট। তখন বলল যে এই বৃদ্ধা মহিলা যেহেতু চুরি করেছে,
পেটের দায়ে ক্ষুধার্ত অবস্থায় নাতির দিকে তাকিয়ে, নাতি নাতনির দিকে তাকিয়ে, সুতরাং এই বৃদ্ধা মহিলাকে যেই পরিবেশ চুরি করতে বাধ্য করলো, এই চুরি করার বাধ্য করার কারণে এই সমাজ দায়ী, এই দেশের যে বাদশা সে দায়ী, সেজন্য শাস্তিটা সবাইকে ভাগ করে নিতে হবে। এই কথা বলেই সেই প্রতিনিধি বলল যে এই 50টি চাবুকের আঘাতের ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে 20টি চাবুকের আঘাত আমার হাতে করা হোক। আর এই আঘাত করতে গিয়ে যে প্রহরীরা আছে, কোন সামান্য থেকে সামান্য যেন তারা রহমশীল না হয়, সামান্য থেকে সামান্য যেন দয়াশীল না হয়, তারা যেন এই জায়গায় চাবুক মারতে গিয়ে কোনো প্রকার বিলম্ব না করে, কোনো প্রকার আমার প্রতি দয়াশীল না হয়। 20টি আঘাত আমার হাতের উপরে করা হোক, এটা আমার নির্দেশ। এই নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। এরপরে সেই প্রতিনিধির কাছে এসে প্রহরী যখন আঘাত শুরু করলো, 20টি চাবুকের আঘাত দিতে দিতে তার হাত ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হওয়া শুরু করলো। 20টি আঘাত শেষ হতেই হাত ফেটে রক্তে রক্তাক্ত হয়ে রক্ত ঝরে পড়া শুরু করলো। এমন সময় সেই প্রতিনিধি সে পকেট থেকে একটি রুমাল বের করে হাতে এনে হাতটা বাঁধার চেষ্টা করবে, এমন সময় একজন এগিয়ে আসার চেষ্টা করলো। তিনি বলল, খবরদার, এদিকে কেউ এগিয়ে আসবে না, আমার কাজ আমাকেই করতে দাও। এই কথা বলে তিনি রুমাল দিয়ে নিজের হাতটা বাঁধলেন। হাতটা বাঁধার পরে তিনি বললেন, যেই দেশে ক্ষুধার যন্ত্রণায় একজন বৃদ্ধা মহিলাকে চুরি করতে বাধ্য করে, সেই দেশের ভিতরে যেভাবে রাষ্ট্রপ্রধান দায়ী, ঠিক তেমনি ভাবে এই দেশের ভিতরে উচ্চাঙ্গের লোক যারা আছে, নগর খাদ্য প্রধান যারা আছে, তারাও দায়ী। সুতরাং আমি একাই শাস্তি কেন নিব? এই জায়গার মধ্যে উচ্চ পদস্থের লোক এবং প্রশাসনের উচ্চ লোক যারা আছে তাদেরকেও শাস্তি নিতে হবে। সুতরাং প্রহরীদেরকে নির্দেশ করা হলো, বাকি 30টি আঘাত অন্যদের মধ্যে তুমি দিয়ে দাও। পর্যায়ক্রমে দেখা গেল বাকি 30টি আঘাত অন্যদের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে তিনি তিনার পকেট থেকে 50টি দিনার বের করলেন। এরপরে বললেন, এখানে 50 দিনার আমি দিলাম, আর বাকি 450 দিনার সবাইকে দিতে হবে। এখানে উচ্চ পদস্থের লোক যারা আছে, নগর প্রধান, খাদ্য প্রধান এবং প্রশাসন প্রধান এবং উচ্চাঙ্গের লোক যারা আছে তাদেরকে দিতে হবে। এই নির্দেশ দেওয়ার পরে বাকি 450 দিনার সেখানে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে ওই জায়গার মধ্যে 500 দিনার যখন হলো, 500 দিনার থেকে 100 দিনার সে জরিমানা স্বরূপ রাখলো, বাইতুল মাল সেটা জমা হয়ে গেল। আর 400 দিনার থেকে 20টি দিনার সেখান থেকে নিয়ে যার দোকান থেকে চুরি করা হয়েছিল সেই রেস্তোরাঁর মালিককে দিয়ে দেওয়া হলো। আর 380টি দিনার একত্রিত করে সেই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বললেন, এটা আপনার ভরণ পোষণের জন্য দেওয়া হলো, আপনি 1 মাস পরে বাদশাহ হারুনুর রশিদের দরবারে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনার কাছে ক্ষমা চেয়েছে। উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে এই রকম অবস্থা দেখার পর সবাই তাজ্জব হয়ে গেল। পরবর্তীতে মহিলা যখন চলে গেল, চলে যাওয়ার 1 মাস পরে সেই মহিলা তার নাতনিদেরকে নিয়ে বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেল। বাদশাহ হারুনুর রশিদের দরবারে যাওয়ার পর সেখানে তাকায় দেখতেছে বাদশার আসনে যে বসে আছে সেই ব্যক্তিটাকে খুব চেনা চেনা লাগতেছে। এমন সময় তার কাছাকাছি যাওয়ার পর দেখলেন, এ তো সেই ব্যক্তি যে সেই রাকা শহরে বিচারক হয়ে আমার বিচার করেছিল, আর সে নিজের হাতে চাবুকের আঘাত স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছিল এবং মানুষের মধ্যে সঠিক বিচার প্রতিষ্ঠিত করেছিল, আমাকে দিনার দিয়েছিল। এই ব্যক্তি তো সেই ব্যক্তি। তখন বলল, আপনি এখানে কেন? তখন বাদশাহ হারুনুর রশিদ বলল, আমার পক্ষ থেকে রাকা শহরে যে প্রতিনিধি পাঠানো হয়েছিল সে অন্য কেউ নয়, আমি হচ্ছি সেই ব্যক্তি, আমি হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ। আমি এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও এই জায়গার ভিতরে কোনো বৃদ্ধা মহিলা না খেয়ে থাকবে, কোনো বিধবা না খেয়ে থাকবে, ছোট বাচ্চারা না খেয়ে থাকবে, এর যত দায়ভার সত্য আমার উপরে। আমার কারণে আপনার 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে। সুতরাং মা, আপনাকে এখানে আমি উপস্থিত করেছি আপনার কাছে আমি রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমা চাওয়ার জন্য। আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন, আমি যেন এরপর থেকে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। তিনারা কেমন বাদশা ছিলেন, তিনারা কেমন বিচারক ছিলেন! সাধারণ জনগণের সামান্য থেকে সামান্য কষ্ট তারা সহ্য করতে পারতেন না। আর আমাদের দেশে কি হয়ে গেল, ক্ষমতার পালা বদলের জন্য, ক্ষমতাকে স্থায়ী করার জন্য এই দেশের জনগণকে পিষে পিষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমাজের অর্থনৈতিক মঙ্গা, সামাজিক অর্থনৈতিককে পঙ্গু করে দিয়ে তারা নিজেদের হাতকে শক্ত করে দেশে বিদেশে বাড়ি তৈরি করে, গাড়ি তৈরি করে এ দেশের মানুষকে পিষে পিষে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে এই আমাদের দেশের এই অবস্থার সাথে মুসলিম শাসনের কোনো সম্পর্ক নাই। সুতরাং এই দেশের ভিতরে শান্তি বিরাজ যদি করতে হয়, মুসলমানদের মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে হবে। মুসলমানদের ঐতিহ্যকে জাগ্রত করে মুসলমানদের নিয়মতান্ত্রিক ভাবে শাসন প্রতিষ্ঠা করলে এ দেশের জনগণ শান্তিতে থাকবে, শাসক গোষ্ঠীও শান্তিতে থাকবে, এই দেশটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে।